আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চাল কুমড়া বা জালি কুমড়া ভাজি করা আপনাদের কাছে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার এসেছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আপনারা অনেকে এটা চাল কুমড়া বলে থাকেন, অনেকে জালি কুমড়া বলে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক। মাত্র খুব দুইটি উপকরণ দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অবশ্যই আমার টিপসটি যদি ফলো করেন তাহলে আপনাদের রান্না হবে একদম পারফেক্ট এবং খেতে হবে দুর্দান্ত। এইভাবে পারফেক্ট জালি কুমড়া রান্না করার জন্য আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন। প্রথমে আমি এটা ঝুরি করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। এখানে সামান্য হলুদ অ্যাড করছি এবং লবণ অ্যাড করছি। এখানে আমি সামান্য হলুদ লবণ দিয়ে আমি চাল কুমড়াটা মথে নিব। এখানে মেখে নেওয়ার পর যে রসটা বের হবে সেটা আমি ফেলে দিব। তাহলে আমাদের রান্না করার ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না এবং কোনো পানি উঠবে না যখন আমরা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন কত রস উঠেছে, এইগুলো রস আমাদের ফেলে দিতে হবে। আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন। আর আমি চাল কুমড়াটা আগেই ধুয়ে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমি এখন এটা চিপে চিপে উঠাচ্ছি যাতে কোনো রকম পানি এখানে না থাকে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, তাহলে রান্না একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন কত রস এখানে অ্যাড হয়েছে। এখন আমি এই পানিগুলো ফেলে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিবেন। আমি চাল কুমড়াতে আগে হলুদ লবণ দিয়েছি, সেই ক্ষেত্রে টেস্ট করে আপনারা পরে এটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ এবং মরিচ হালকাভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি একটু সামান্য জিরা ছিটে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। আপনারা অবশ্যই এটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি চাল কুমড়া যেটা আমি মথে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সব চাল কুমড়া এখানে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমি কোনো হলুদ অ্যাড করি নাই, কারণ হলুদ আমি আগে দিয়ে রেখেছি। আপনারাও হলুদ অ্যাড করবেন না। বেশি হলুদ যদি দেন তাহলে হলুদের একটা গন্ধ থেকে যাবে। অবশ্যই আপনারা এভাবে মিডিয়াম টু লো আছে আপনাদের চাল কুমড়াটি রান্না করবেন। এইভাবে যদি চাল কুমড়া ভাজি করেন তাহলে খেতে হবে একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম টু লো আছে এটা রান্না করে নিচ্ছি। আপনারাও এটা মিডিয়াম টু লো আছে রান্না করে নেবেন। খুব সহজে এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটু পরপর চামচের সাহায্যে এটা নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়া ভাজিটা অলরেডি কুক হয়ে গিয়েছে এবং কালারটাও মাশাআল্লাহ চমৎকার এসেছে। এইভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে আপনার চাল কুমড়া ভাজিটি হবে একদম পারফেক্ট এবং মিডিয়াম টু লো আছে এটা হালকাভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে একটু পরপর এটা নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। একটু পরপর আমি এটা রান্না করে নিচ্ছি, কুক করে নিচ্ছি। আমার রান্না প্রায় অলরেডি হয়ে গিয়েছে। আমি আর একটু সামান্য রান্না করে নিব। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে আপনাদের রান্না হবে একদম পারফেক্ট। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে চাল কুমড়া ভাজি। দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। কালারটার কত চমৎকার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এভাবে রান্না করবেন, তাহলে আপনাদের রান্না হবে একদম পারফেক্ট এবং খেতেও হবে সুস্বাদু। কালার বলে দিচ্ছে কত সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে আমার রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য আরও অনেক ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমি বরাবরই চেষ্টা করি সহজ উপকরণ দিয়ে রান্না করার জন্য। আল্লাহ হাফেজ।